যুক্তরাষ্ট্র ভেবেছিল নেতাদের হত্যা করলেই ভেঙে পড়বে ইরান। সে ধারণা ভুল প্রমাণ করলেও তেহরান। ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, শত্রুরা ইমাম খামেনিকে শহীদ করে ভেবেছিল দেশটি একটি মৃত অলিগলিতে হারিয়ে যাবে, কিন্তু আইনি প্রক্রিয়ায় আয়াতুল্লাহ সাইয়দ মোজতবা খামেনিকে নেতা নির্বাচন করা হয়েছে। বাপের চেয়ার খালি হওয়ার মাত্র ৮ দিনের মাথায় সেই চেয়ারে বসলেন ছেলে, এবং বসেই জানান দিলেন তিনি বাবার চেয়ে কোনো অংশে কম নন, বরং অনেক বেশি প্রস্তুত। শক্তিশালী হামলায় কাঁপিয়ে দিলেন ইসরায়েল। জানালেন ওয়াশিংটন ইরানকে নেতৃত্ব শূন্য করতে চাইলেও পেয়েছে এমন এক নেতা যিনি বাবার চেয়েও বেশি প্রস্তুত, বেশি সংযুক্ত এবং নির্মম। গেল ২ দশক ধরে মোজতবা একটি ছায়ারাষ্ট্র পরিচালনা করছেন, যা আনুষ্ঠানিক সরকারের পাশাপাশি চলত। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। তিনি সেতাদ এবং বানিয়াদ মোস্তাজাফিনের মতো বিশাল রাষ্ট্রীয় ফান্ড পরিচালনা করতেন, যেগুলির মোট সম্পদের পরিমাণ আনুমানিক $২০০ বিলিয়ন। এই ফান্ডগুলি জ্বালানি নির্মাণ ও টেলিযোগাযোগ খাতে ব্যয় হয়। মূলত এটি বিপ্লবী গার্ডের ব্যক্তিগত রাজকোষ। মার্কিন ট্রেজারি বিভাগ ২০১৯ সালে তার উপর নিষেধাজ্ঞা দেয়। আলী খামেনি তার নেতৃত্বের উল্লেখযোগ্য দায়িত্ব ছেলের হাতে অর্পণ করেছিলেন, অর্থাৎ কাগজে কলমে নেতা ছিলেন বাবা, বাস্তবে রাষ্ট্র চালাতেন ছেলে। কিশোর বয়স থেকেই মোজতবা ইরাক ইরান যুদ্ধে বিপ্লবী গার্ডের হাবিব বাহিনীতে লড়াই করেছেন। সেই যুদ্ধের সতীর্থরাই পরে দেশটির গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে আছেন। এই বন্ধন একটি নিরাপত্তা নেটওয়ার্ক তৈরি করেছে, যা পদের প্রতি নয়, এই মানুষটির প্রতি অনুগত। বিপ্লবী গার্ড মোজতবাকে বর্ণনা করেছে যোদ্ধ ফকিহ, তরুণ ও বিচক্ষণ আলেম, রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সবচেয়ে জ্ঞানী হিসেবে। তারা ঘোষণা করেছে এই নির্বাচন একটি নতুন ভোর, ইসলামী বিপ্লবের অধ্যায়ের নতুন সূচনা। ইরানের সংসদ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার বিভাগ সবাই একে একে আনুগত্য ঘোষণা করেছে। স্পিকার মোহাম্মদ গালিবাফ বলছেন, মোজতবা হলেন বিশ্বস্ত, বিপ্লবী, সাহসী, দূরদর্শী, যিনি শত্রুকে চেনেন এবং সরলভাবে জীবনযাপন করেন। আর ট্রাম্প, তিনি বলছেন এই নিয়োগ অগ্রহণযোগ্য। বলছেন তার অনুমোদন ছাড়া মোজতবা বেশিদিন টিকবে না। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের হাতে এখন শুধু সোলেমানি নয়, আলী খামেনিরও রক্তের দাগ। এই ভার বহন করলে যে কোনো সমঝোতাই ট্রাম্পের জন্য ঘরোয়া রাজনীতিতে বিপজ্জনক হবে। তাহলে মোজতবাকে সরাতে হলে আরও বড় হামলা করতে হবে ট্রাম্পকে, আর সেটা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে। ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনি একটি নীতি নির্ধারণ করেছিলেন, যা শিয়া রাজনৈতিক মতবাদের ফতোয়ার মর্যাদা পেয়েছে। সেটি হলো রাষ্ট্র ব্যবস্থা রক্ষা করা সর্বোচ্চ কর্তব্য। মোজতবা সেই নীতি বহন করবেন বলে ধারণা করা হচ্ছে। ইতিহাস বলছে যে বিপ্লব বারবার হামলা সহ্য করেও টিকে থাকে, সে আরো শক্তিশালী হয়ে ফেরে। ইরান এখন সেটাই প্রমাণ করছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।